কিরা বানাইলে জান্নাত দোস্ত আল্লাহ দোস্ত বলতাম না আমরা বাতাস না বাইরে আল্লাহ দোস্ত বলতাম না আল্লাহর দোস্ত বললে কবর শান্তি আসরের শান্তি সব টাকার শান্তি দেবে ফরজ ইবাদত সুন্নত ইবাদত ওয়াজিব ইবাদত নফল ইবাদত और ধরনের ইবাদত আমরা করতাম ছাড়তাম না উলামায়ে কেরাম বলে ফরমায় উলামায়ে কেরাম বলে ফরমাইরা যে বান্দা নফল নামাজ या নফল ইবাদত রে সঠিকভাবে আদায় করবে আল্লাহ এই বান্দার জীবনটাকে কোনদিন সুন্নত রে কিনা করতা না দূর করতা না আর সুন্নত থেকে এই বান্দা জীবনে কোনদিন বাতিল হইতো না আর যে বান্দা তার জীবনে নফল রে সঠিকভাবে আদায় করবে নফল ইবাদত ছাড়তো না এই বান্দার জীবনটাকে কোনদিন ওয়াজিব হয় হইতো না ওয়াজিব ছাড়তো না নফল সুন্নতের লোক হতে আর যে বান্দা সুন্নত আদায় করবে আল্লাহ তার জীবনটাকে কোনদিন ফরজ কিনা করতে না ছাড়াইতা না একটা ইবাদতের লিঙ্ক আর একটা ইবাদতের লগে আছে আর যে বান্দা মামুলি মনে করিয়া সুন্নত রে মুস্তাহাব রে ছাড়ি দিব আল্লাহ তার জীবনটাকে সুন্নত দূর করে দিবা যে মামুলি মনে করিয়া সুন্নত ছাড়ি দিব আমার ভাই তার জীবনটাকে আল্লাহ ওয়াজিব দূর করাই দিবা যে বান্দা ওয়াজিব এ মামুলি মনে করে ছাড়ি দিব আল্লাহ তার জীবনটাকে ফরজ রে করাই দিবা ছোট থেকে ছোট ইবাদত আল্লাহ নবী ফরমাইছে আল্লাহ হুকুম কইরা মামুলি মনে করি আমরা সালাম না কোন ইবাদত রে মামুলি মনে করি ছাড়তাম না আর কোন গুনাহে মামুলি মনে করি করতাম না বাদুরা রে কোন ইবাদত মামুলি মনে করি ছাড়তাম না আমরা ধীরে ধীরে ইবাদতটাকে রাখতে পারবো আর কোন ইবাদত গুনাহে মামুলি মনে করি করতাম না ওরনা গুনাহ করে করে গুনার আদত পড়ে দিই গুনার আদত পড়ে দিই নেকির কাজ সব সময় করতাম রাইতো দিনো যেটুকু পারি এটুকু কথা লাগে নবীজি ফরমাইতা এই যে জবান আছে ও জবান রে ভিজাইয়া রাখিও আল্লাহর নাম দিয়া কার নাম দিয়া লা ইয়াজালু লিসানু রাতবাম বিযিকরিল্লাহ আল্লাহর নাম নিয়ে জবান ভিজাইয়া রাখো যেটুকু সময় পাই কেন নেকির দরকার আখিরাতে খুব বেশি লাগবে একটা নেকির লাগে এই যে দুনিয়া লাগে ও দুনিয়ারে 10 বার দুনিয়া কোনদিন বড় করা হয় যত বড় দুনিয়া কিয়ামতের দিন আমি আমার মাওলানারে দিলাম যে আমারে আপনারে আমি 10 দুনিয়ার লাখান আমি দুনিয়া আপনারে দিলাম একটা নেকি আমার আল্লাহর কসম এক নেকিও দিতা না এক নেকিও দিতা না এক বান্দারে আল্লাহ কইবা যাও তোমার 99টা নেকি আছে জান্নাতে যাইতে হইলে তোমার আরেকটা নেকি লাগবে ওটা নেকি লাগবে একটা নেকি বস একটা নেকি ভাই তুমি জান্নাতে যাও যাও নেকি লইয়া হে তো বড় খুশি খুশি যায় হাসরের মাঠে নেকি আনার লাগি খুশ হতা লাগি আমি তো দুনিয়ার বড় সেলিব্রিটি আসলাম আমার সবে চিন্তা আমার ফেসবুক ও ইনস্টাগ্রাম আর কিরা কি আছে না এটা তো হাজার হাজার মিলিয়ন বিলিয়ন কিটা আছে আমার ফ্যান ফলোয়িংস আছে যারে আমি মেসেজ লিখে দিই বাবা ইনো কিটা বাবা সকল আগে দিয়া তার দুস্তরে কইল ভাই তোর লগে জীবন তো বড় বড় কারবার করছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ডিল তোর লগে আমার হচ্ছে ব্যাংকের মাধ্যমে ট্রানজাকশন আমি করছি কোনদিন তুইও আমারে দিগাইছো না আমিও তোরে দিগাইছি না এখন আমি তোর কাছ থেকে 1 কোটি আর 2 কোটি নেওয়া চাইছি না মাত্র একটা নেকি নেওয়া চাইছি একটা নেকি দেব না ও দুসতে উড়িয়ে কেটা বলবো ভাই আমার বাবা কাউন্টিং হইছে না আমার বাবা হিসাব হইছে না কাউন্টিং হই যাও ওইয়া যদি থাকে বাকি সব তোমার দিলে এখন আমি আই এম সরি আমি দিতে পারলাম না কিন্তু আমিও হইতে পারি না আমি ফাটানো শেষটা ডিফারেন্স করি মার কাছে দেই না মায়েও জবাব বাবার কাছে যাওয়া হইব বাপেও জবাব আওলাদের কাছে যাওয়া হইব আওলাদেও চেয়েও জবাব
বিবির কাছে যাবো, বিবি হচ্ছে নৌজওয়ান। কয়টা নেকি? একটা নেকি। আর দুনিয়ায় কি নেকি কামাইতে কতবার কষ্ট লাগে, একটা নেকি ভাই বুঝে বুঝে কামাই যায়। কথা লাগে নবী দিয়ে বলরা দিনু ইউসরু, দিন একবারে আসান, কর্ম একবারে মুক্তসর, একবারে কম সওয়াব, ওহো পাহাড়ের লাগান বেশি পাইনি। দূরে বল সুবহানাল্লাহ। আমি 10 টাকা লইয়া বাজারে যদি যাই আর দোকানদারকে কই ভাই 10 টাকার আমারে সাবান দিও, কেতাই না আমারে 10,000 টাকা দিবা না। কই যদি আমারে 10 টাকা দিছি একটা পানি দাও, আমারে পানি পড়া দাও, তাই তো প্রথম কটা দিবা পানি, একটাও দিবা 10 টাকা, 10টা দিবা না। টাকা যত দিব সাবান তো এগো দুনিয়াবি উসুল রিওয়াজ, আল্লাহর এগো তোরা ব্যতিক্রম। বন্দা তুমি একটা আমল করো, আমি তোমারে উহুদ পাহাড় লাগার সওয়াব দিব। মাসালান একটা উদাহরণ আমি হাদিস থেকে বলবো। একটা শব্দ আছে আমরা সব সময় বলি, এই শব্দ হইলো যেমন এখন সুবহানাল্লাহ। কিনা শব্দ? একবার হোক ভাই সবে বলি সুবহানাল্লাহ, আরেকবার বলি সুবহানাল্লাহ, আরেকবার বলি সুবহানাল্লাহ। কয়বার বলেছি? 3 বার। এখন এই পড়া মজলিসও কেউ আসনি ভাই, 3 বার পড়ার কারণে মুখ একবারে বিস্ফোরে, মুখ বিস্ফোরে কেউ আসনি, এলাকায় আসনি। 3 বার পড়ার কারণে যা খাইয়া আইছি একবারে সব শেষ, এনার্জি গেছে কি শক্তি নাই না। আমি না এলাকায় আসনি ভাই, বাড়ির যেমন লাগার আমি কোনো খাস কাম করিয়া আর দিয়া কাজ করিয়া কাম করিয়া আর আমি দিলে দিলে আমি দিলে দিলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করিয়া এর বাদে উড়িয়া ভাইয়া দূর সুবহানাল্লাহ পড়ার কারণে আমার কামটা হইছে না, কোনো কাম নষ্ট হইলা ওই করে দিবে ওই করে না। এক শব্দ মুখ বিষ হয় না, কষ্ট হয় না, টাইম পাস হয় না, আর কাম নষ্ট হয় না। একবারে ভাবলা সুবহানাল্লাহ, 1 সেকেন্ড সওয়াব কত গান 1 সেকেন্ডের হইতো না। আল্লাহ নবী ফরমাইলেন সুবহানাল্লাহ নিসফুল মিজান। ও বান্দা ও বান্দি, একবার জবান দিয়া তুমি সুবহানাল্লাহ পড়িলাও, আল্লাহ কিয়ামতের দিন যখন পাল্লা লাগাইবা, পাল্লার এখন প্লেট নেকির রাখবো, আল্লাহ ও নেকির প্লেট তখন আদা সুবহানাল্লাহ একবার কইলে ওর সওয়াব দিয়া ভরিয়া দিলেইবা। একবার কালি দিলে প্লেটিকার কত বড় সওয়াব দিবে কোন জায়গায় বাক্কা প্লেট খানা দিয়ে বলে বেটা বাক্কা বাক্কা তো বুঝছে, কিন্তু বড় জায়গা দেখাইছি দুইটা ঢুকু দেখাইছি, বাক্কা হইলে তো বড় হইতো। দেখো এখান লাগে ওলাল ওলাল। এখন দাউদ আলাইহিস সালামে আল্লাহর গোলাম আল্লাহ কিয়ামতের দিন ফাল্লা তো লাগাইবা, এক প্লেটও নেকি আর এক কালো তুমি গুনাহ উঠাইবা। এটা ফাল্লার যেটা প্লেট যেটা থাল যেটা এটা কেমন বড় বড় তোরা একবার দেখাবো না, সবাই তো কই দিছে যে অবস্থা বড় হইব। ও সওয়াল আমার দাউদ আলাইহিস সালামে আল্লাহরে করছে, আল্লাহ কি বলে ইয়া দাউদ আতুহিব্বু আন তারাহা, ও দাউদ তুমি চাওনি যেখান ফাল্লা কিয়ামতের দিন আমার আরশের কুটির সামনে লাগানি হইব, ও ফাল্লা খান তুমি দেখতাই চাওনি। ফাআরাহা কুল্লা কাফা, আল্লাহ ফাল্লা কিনা হইলা দুইখান প্লেট দেখাইলা, এখান প্লেট সাসাদি বাবা করি শুনবা, এখান প্লেট কামা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূরব আর পশ্চিমের মাঝখানে যে গ্যাপ আছে যে ফাঁক আছে ও ফাঁকর সমান বড়। দেখো এত বড় হইল